আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাযী জাআলা আস-সাদাকা শিআরাল মুমিনিন ওয়াল মুহসিনিন ওয়াল মুহিব্বিন ওয়াল মুত্তাকিন আম্মা বা'দু ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমে আমি মুবারকবাদ জানাচ্ছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এডুকেশন ট্রাস্ট ইউকের সম্মানিত পরিচালক হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, এবং আমি আরো মুবারকবাদ জানাচ্ছি যার মাধ্যমে খাদিজাতুল কুবরা এডুকেশন ট্রাস্ট ইউকে অর্থায়ন চতুর্দিকে বিস্তারিত হচ্ছে। হযরত মাওলানা, উনি হলেন হযরত মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এই উদ্যোগে আজকে একত্রিত হয়েছেন, সমবেত হয়েছেন, সবাইকে আমি মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে যার মাদ্রাসা আজকে এই আয়োজন হয়েছে হযরত মাওলানা ইকরাম হোসেন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, ওনাকে আমি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আসলে আজকে যে টাকাটা দেওয়া হবে হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, এটা আসলে এই টাকাটা নিজের পরিবার থেকে দিবেন। কিন্তু পরিবার থেকে দিলে কেমন হয়ে যায়, এই জন্য তিনি খাদিজাতুল কুবরা এডুকেশন ট্রাস্ট ইউকের নাম দিয়েছেন। ওনারা চান নিজের নামটা গোপন থাকুক, আর এটাই তো প্রকৃত মুমিনের আলামত। মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা তিনি ইচ্ছা করলে বলতে পারতেন, বলুন আমার পরিবারের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হচ্ছে, এমন কথা বলেন নাই, কারণ এর মধ্যে লৌকিকতার ভাব রয়েছে। এই জন্য মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা এডুকেশন ট্রাস্ট ইউকে এর মাধ্যমে আজকে তিনি এই টাকাটা দিচ্ছেন। সম্মানিত উলামায়ে কেরাম, ওই টাকা শুধু এখানে নয়, 120টা মাদ্রাসা এখন পর্যন্ত টাকা দিয়েছেন। কোন কোন মাদ্রাসা 5,000, কোন কোন মাদ্রাসা 10,000ও আছে, এর ঊর্ধ্ব আছে। 120টা মাদ্রাসায় মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা ওনার মাধ্যমে আল্লাহ তাআলা অনুদান দিচ্ছেন। মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা বড় কোনো ধনী নন, উনি সামান্য একজন লন্ডনী। ওনার মতন বিলিয়ন টাকাওয়ালা লন্ডনী লন্ডনের মাটিতে আছে। সবাই যদি এই উদ্যোগ নিত, আমার মনে হয় কোনো মাদ্রাসায় বেতনের অভাব হইতো না, কোনো মাদ্রাসায় গরিব বান্দার ছাত্রদের খরচের অভাব হইতো না। জোরমান ঠিক কিনা? ঠিক। কিন্তু সবাই নেয় না, আল্লাহ সবাইকে দিনের জন্য বানায় না। মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা এক কথায় তিনি যা কিছু করেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেন। গত বছর উনি আমাকে বললেন, মামা, আমাকে মামা ডাকেন, বললেন মামা আপনি এখন ইনশাআল্লাহ এবং দিনে একটা লিস্ট দেন, 150 উলামায়ে কেরাম এবং ছাত্রকে নগদ 1000 করে টাকা দিব। ইনশাআল্লাহ যোগাযোগ করেছিলাম, কিন্তু ওনার ব্যস্ততার কারণে লিস্ট দিতে পারেন নাই। তখন আমি এককভাবে আমাদের খালিয়াতুলি থানায় 150 উলামায়ে কেরাম, এর ভিতরে ছাত্র রয়েছেন, অর্ধেক ছাত্র অর্ধেক উলামায়ে কেরাম, এইভাবে বন্টন করে সবাইকে আমি ওনার মাধ্যমে মানে উনি মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা উনি দিয়েছেন, আমি হলাম মাধ্যম, আর মাওলানা মাহমুদুল হাসান সাহেব উনি হলেন মাধ্যম। আমাদের মাধ্যমে এই টাকা দেওয়া হয়েছে। এইভাবে যদি সবাই দিতেন, আমি মনে করি এই এলাকাতে বেশি গরিব থাকতো না। সম্মানিত হাজিরিন, মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা শুধু তা নয়, ওনার 2টা মাদ্রাসা রয়েছে। একটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা দিরাই, একবারে শহরের ভিতরে শহরে। আরেকটা মাদ্রাসা হলো খাদিজাতুল কুবরা মহিলা টাইটেল মাদ্রাসা, নোয়াপাড়া দৌলতপুর, এটা টাইটেল পর্যন্ত মাদ্রাসা। ছাত্রীদের সম্পূর্ণ খরচ ফ্রি। একটা মাদ্রাসায় যদি 300 ছাত্রী থাকে, তার কত টাকা খরচ লাগে আপনি নিজে অনুভব করেন। শুধু তা নয়, আরো বিভিন্ন জায়গায় যেখানেই মুসিবত সেখানেই মুফতি বুরহান, যেখানেই বিপর্যয় সেখানেই মুফতি বুরহান, যেখানেই বিরাট ধরনের ক্ষতি সেখানেই মুফতি বুরহান। আল্লাহ তাআলা যেন ওনার হায়াতে বরকত দান করেন, ওনার পরিবারের সবার হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন। আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা হলো, দেখেন এটা দুঃখের সাথে বলতে হয়,
যায় চতুর্দিকে দেখেন আপনি বর্তমান জমানার মওদুদিয়াত, এরা একবারে মাথা ঝাড়া দিয়ে উঠছে, এমন ভাবে উঠছে নেট খুললেই শুধু তাদের আলোচনা দেখা যায়। হেজবুত তাওহীদ আর একটা বাতিল দল, এরাও মাথা ঝাড়া দিয়ে উঠছে, এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। শুধু তাই নয়, কাদিয়ানি এরাও মাথা ঝাড়া দিয়ে উঠছে, এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আক্রোশী ভণ্ডা যত ভণ্ডা আছে, এর আগে এত মাথা ঝাড়া দিছে না, বর্তমান জমানা দেখা যায় এরা খুব মাথা ঝেড়ে উঠছে। এই জন্য সম্মানিত উলামায়ে কেরামের কাছে আমার একটা আবেদন থাকবে, শুধু মাদ্রাসায় পড়াইতে হবে না, আওয়ামকে এই ব্যাপারে বোঝাইতে হবে, এদেরকে আনতে হবে। এদেরকে যদি আমরা দিন দিতে পারি, সঠিক দিন যদি দিতে পারি, আল্লাহ তাআলা এদের মাধ্যমে আমাদের মাদ্রাসা দুনিয়া ঢুকায় দিবে। এই জন্য শুধু পড়াইতে হবে না, আওয়ামকে এই ব্যাপারে সচেতন করতে হবে। বিশেষ করে আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব, কারণ আমরা হইলাম নাইব রাসূল। এই জন্য সবার প্রতি অনুরোধ, কাদিয়ানি দেখেন এমন ভাবে ধারা দিয়ে উঠছে, অহরহ কাদিয়ানি বানাইতেছে, মওদুদিয়াত বিশেষ করে জামাত শিবির, মাফ করবেন আমাকে কেউ যদি বেজার হন, জামাত শিবির এমন ভাবে মাথা ঝাড়া দিয়ে উঠছে, আমাদের চলা মুশকিল হয়ে গেছে। জেনে রাখবেন, জামাত শিবির কোনোদিন কওমির বন্ধু ছিল না, আর কোনোদিনও কওমি মাদ্রাসা বন্ধ হবে না। আমার জানা মতে কওমি মাদ্রাসায় জামাত শিবির একটা টাকা সন্ধান দেয় না দেয়, আমার জানা মতে একটা টাকা সন্ধান দেয় না। খালাদি জিয়ার আমলে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা করেছিল, কিন্তু জামাত ইসলাম এক নম্বর বাধা হয়ে দাঁড়াইছে। এদেরকে স্বীকৃতি দিবেন না, এরা স্বীকৃতি পেয়ে গেলে দেশে বিদেশে এদের সম্মান বেড়ে যাবে। এই জামাত শিবির, তোমরা জানো না আমরা স্বীকৃতির জন্য কাজ করি না, আমরা কওমি উলামায়ে কেরাম স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করি না, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কাজ করি। যার কারণে কওমি মাদ্রাসার সম্মান শুধু দেশে নয়, বিদেশে এমনকি সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আজকে মুফতি বুরহান হাফিজুল্লাহ তাআলা ওনার মাধ্যমে আজকে আমরা এই টাকাটা দিব গরিব ফান্ড, সবাই রসিদ মধ্যে রাখবেন গরিব ফান্ড। আল্লাহ তাআলা যেন ওনার মতন মানুষ আরো তৈরি করে দেন। সবাই বেশি দোয়া করবেন। আর ওনার বোন দীর্ঘদিন ধরে অসুস্থ, ছোট বোন লন্ডন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। সম্মানিত উলামায়ে কেরাম, এখন শেষ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভূতি পেশ করবেন খাদিয়াতুল কুবরা এডুকেশন